আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং। আজ আমার রেসিপিতে থাকছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো এই মুড়িঘণ্টটা আমি কিভাবে তৈরি করেছি সে ভিডিওটি আজ তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থেকে ফুল ওয়াচ করবেন। তো চলুন, এখানে আমি বড় একটা রুই মাছের মাথা এভাবে কেটে নিয়েছি এবং এটি পরিমাণ মতো লবণ হলুদ মেখে এটি ভেজে নিব। তো এটা আমি সাইড করে রেখে দিব। এখানে নিয়েছি আমি ১.৫ কাপ মুগ ডাউল। এই ডাউলটা আমি ভেজে নিব। তো এর জন্য আমি চুলায় একটি প্যান নিয়েছি। প্যানটা গরম হলে এতে মুগ ডাউলটা ভালোভাবে ভেজে নিব। একটা ব্রাউন কালার না আসা পর্যন্ত এভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব, যেন উভয় পিঠ একইভাবে ভাজা হয়ে যায়। অনেকটা কালার করে ভাজলে কিন্তু মুগ ডাউলটা সিদ্ধ হতে অনেক দেরি হবে। তো এরকম একটা কালার চলে আসবে। এ পর্যায়ে আমরা একটা বলে ঢেলে পরিমাণ একটু পানি দিয়ে আধা ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রাখবো এবং প্যানে আমি একটু তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরাস্তার জন্য ভেজে নিব। তো এরকম বেরাস্তা কালার চলে আসলে আমি এটা তুলে নিব এবং অবশিষ্ট তেলের ভিতরে আরেকটু তেল অ্যাড করে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিব। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। এখানে যে তেল আছে অবশিষ্ট তেলের ভিতরে আমি একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি ১.৫ চা চামচ নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে এই চামচের নিয়েছি ১ চামচ জিরা পেস্ট, রসুন পেস্ট এবং ১ চামচের কম হচ্ছে আদা পেস্ট। এখানে আমি নিয়েছি ধনের গুঁড়া ১ চামচের কম আর শুকনো মরিচের গুঁড়া ১ চামচের কম নিয়েছি। মুড়ি ঘন্টটা একটু ঝাল হলে ভালোই লাগে, তো এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি যতটুকু পানি দিয়েছিলাম পানির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি একটা টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি, যেটা মুড়িঘন্টর স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি আধা কাপ পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব। এখানে আমি ৩ মিনিট ঢেকে মশলাটা কষিয়ে নিব। ৩ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিব। দেখতেই পারছেন তেলটা ভেসে আসছে, মশলাটা নিচে চলে গেছে। তো বোঝাই যাচ্ছে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আমার ভিজিয়ে রাখা সেই মুগ ডাউলটা। আধা ঘন্টা ভিজানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। তো ডাউলটা দেওয়ার পরে মসলার সাথে ডাউলটা আবারও সুন্দর করে কষিয়ে নিব। যতটুকু ডাউলের গায়ে পানি আছে ততটুকু পানি দিয়ে একটা স্টিকি ভাব করে কষিয়ে নিব। দেখতেই পারছেন কতটা স্টিকি ভাব চলে আসছে। এখানে আমি মাছের মাথাটা অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে মাছের মাথাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি ২ কাপ পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি হাই হিট দিয়ে পানিটা জাল তুলে নিব। পানিতে যখন জাল চলে আসবে এখানে আমি ৩ টা কাঁচামরিচ অ্যাড করে দিব আলাদা একটা ফ্লেভারের জন্য। তো এখন আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত ডাউলটা ভালোভাবে সিদ্ধ না হয়। আমি ক্যামেরার অফলাইনে মাঝে মাঝে চেক করে নিয়েছি এবং নেড়ে দিয়েছি। তো প্রায় ১৫ মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি এবং মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি। অনেকটা পানি শুকিয়ে গেছে এবং খুব কাছ থেকেই দেখাচ্ছি ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটু ঝোল থাকতেই আহ ডাউলটা রান্না শেষ করব। কেননা মুগ ডাউলটা একটু ঠান্ডা হয়ে গেলে অনেকটা পানি শুকিয়ে যায়। তাই একটু ঝোল ঝোল থাকা অবস্থায় ডাউলের রান্নাটা শেষ করতে হবে। এখানে শেষ পর্যায়ে অ্যাড করে দিব
ধনেপাতা কুচি, যেটা আলাদা একটা ফ্লেভার আনতে খুব সাহায্য করে মুড়ি ঘন্টয়। না থাকলে স্কিপ করতে পারেন। তো খুব ভালোভাবে এখানে নেড়েচেড়ে দিব। তো আমি কিন্তু শুরুতে কোনো দারচিনি, এলাচ, তেজপাতা ব্যবহার করিনি। কারণ হচ্ছে এগুলা খাওয়ার সময় মুখে বাদলে ভালো লাগে না। তো এর জন্য আমি জিরা, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এভাবে আলাদা করে একটু চুলায় টেলে ব্লেন্ড করে নিয়েছি এবং তার ১ চা চামচ এখানে এড করে দিব অতিরিক্ত একটা ফ্লেভার আনার জন্য, যেটা এই মুড়ি ঘন্টার স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। এতটা স্বাদ আর এতটা ফ্লেভার আনবে, নিজেরা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই মসলাটা এতটা সেট হয় মুড়িঘন্টর সাথে, অকল্পনীয়। তো এই পর্যায়ে আমি মুড়িঘন্টর জালটা অফ করে দিব। আমার মুড়িঘন্টটা অলরেডি হয়ে গেছে। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এতটুকু পানি থাকা অবস্থায় আমি আহ বন্ধ করে দিব। তো আমি একটা বলে সার্ভ করে নিয়েছি। একটু ঝোল দেখতে হলেও ৫ মিনিট পরে এটা টেনে যাবে, যেহেতু এখন অনেক গরম। তো এখানে আমার ভেজে রাখা বেরেস্তাটা আমি এখানে সেট করে দিব। তো বেরেস্তাটা দেওয়ার সাথে কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে এবং এটা খেতেও অনেক মজা। গরম ভাতের সাথে এরকম মুড়িঘন্ট অনেক মজা। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার সাথে লাইক করে দেবেন। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ভিউয়ার্স। তো আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।